আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর খাইয়া আনা খাইয়া ঘুমাইয়া আনা ঘুমাইয়া বাড়ির থাকি বারইয়া বকরি চড়াইয়া বাড়ির থাকি বারইয়া আপনার মাঠে মাঠে ঘুরিয়া দুনিয়ার মক্কার ওই বাচ্চাইনতে কুদাইতা বাচ্চাইনতে ইটাইতা বাচ্চাইনতে ফাতর মারতা তাইব দেবার পরে তাইবর হুরুতায় ফাতর মারতা আর ওই সময় ঘুরিয়া কইতা তোমরা আমারে মারিও না রে বা আমার বাবাও নাই আমার মাও নাই আমি এতিম আমার বাড়িও নাই আমার ঘরও নাই ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে গিয়ে ফরমাইবা রব্বুল আলামিন আপনি ফরমাইছো হাসরের মাঠ কিয়ামত নেওয়ালা নাই কিয়ামত দিতে পারতা নাই আল্লাহ আমিও আপনি মওলার কাছে অনুরোধ করি আর আমিও আপনার জাতর কসম খাইয়া কইয়ার আমি আপনার জালালিয়তর কসম খাইয়া কইয়ার আমি আপনি আল্লাহর কাহারিয়তর কসম খাইয়া কইয়ার আল্লাহ আমিও মাতিতাম না আপনি আল্লাহ যদি একবার তা আমারে পারমিশন খান্তা দেন আপনি আল্লাহর ইজাজত খান্তা যদি হয়ে যায় আমি 3টা 4টা প্রশংসা আপনার করমুরে বা আল্লাহ আপনি যদি পারমিশন দেন আমি বেশ না 4টা প্রশংসা আপনার করমু ওখান তার পারমিশন আপনি দেখো আমারে যেন ঈসা আলাইহিস সালাম ফেল যেন মুসা আলাইহিস সালাম ফেল যেন দাউদ আলাইহিস সালাম ফেল যেন ইব্রাহিম আলাইহিস সালাম ফেল যেন আদম আলাইহিস সালাম ফেল যেন নূহ আলাইহিস সালাম ফেল কিয়ামত পার মত ই হুশ আর হাওয়াস কেউর নাই ই সাহস কেউর নাই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ 23 বছরের মেহনতের বাদে 40 বছরের বাদে 23 বছর শুরু হইবার সময় যে কোরআন দিছলা ও কোরআন খানটা সামনে রাখিয়া আপনার 4টা প্রশংসা করতাম যদি আপনি আল্লাহ ইজাজত খানতা দে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজাজত দিলা আমার হাবিব আর ইজাজত দিতা নাও বারো খিতার লাগি মাতুরা লম্বা লম্বা করতাম না একবারে বাট্টি করিয়া মাতিলাইমু আল্লাহ তাআলা ইব্রাহিম রে খলিল বানাইছেন বানাইয়া কইছেন তুমি আমার খলিল ইব্রাহিমের নাম হইছে খলিলুল্লাহ ইব্রাহিমে মেহনত করিয়া তানোর ছেলেরে লগে শিক্ষা দিছলা শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার এক নবী ইসমাইল নাম তো হইছে ইসমাইল আল্লাহ তাআলা লকব দিছেন ইসমাইল দে ইসমাইল জবিহুল্লাহ সুবহানাল্লাহ কোন আর একবার ইসমাইল জবিহুল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ মেহনত করিয়া আল্লাহর গোর ওখান বানাইয়া আর বানানির বাদে আল্লাহর কাছে দোয়া করলা আর ও দোয়ার সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইলা ও ইব্রাহিম তুমি আর তোমার ছেলে এখন যা চাইবা তা আমি কবুল করমু তুমি তাই চাও দিও জনে ও সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলা রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম সুবহানাল্লাহ আল্লাহ আমরা কিচ্ছু চাইয়ার নাই আমি আর আমার ছেলের মজদুরির কোনো হাজিরা চাইয়ার নাই আল্লাহ আমার গোর চাইয়ার নাই আল্লাহ আমি ইকান চাইয়ার না ধনী হয়ে যেতাম টাকা দেও বেশ করিয়া আমি ইকান চাইয়ার না হায়াত বাড়াই দেও আল্লাহ একটা দোয়া আপনার কাছে করিয়া বলেন কিতা বলে আমার তাকি আমার বংশত তাকি আমার খানদান দনে একজন নবী পাঠাইয়া দেও যাইন আপনার পাক কালামুল্লাহ শরীফ খান তারে তিলাওয়াত করবা আর ও তিলাওয়াত উম্মত রে হুনাইবা আর হুনাইয়া এরা দিল ওখান রে তজকিয়া দিল বানাইবা এরা নফস ওখান রে সুন্দর বানাইবা ওখান তাও আপনার কাছে দোয়া করিয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া ওখান রে কবুল করিয়া বলে যাও আমি আল্লাহ তোমার দোয়ারে কবুল করছি তোমার ছেলের দোয়ারে কবুল করছি কবুল করিয়া এক নবী দিছি যে নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জমিনম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে কবুল করাইয়া আল্লাহ তাআলা ফরমায়েন ইব্রাহিম তোমার নাম তৈছি খলিলুল্লাহ তোমার ছেলের নাম তৈছি জবিহুল্লাহ আর আমি আল্লাহর পক্ষ থেকে তৈয়ার তোমার দোয়ার বদৌলতে আমি যে বন্ধুরে পাঠাইয়া দিছি এই বন্ধুর নাম হইল গিয়া হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ও হাবিবুল্লাহ হাসরের মাঠ আল্লাহর সম্মুখে ওটা আল্লাহ আমি মাতিতাম না আপনি নিষেধ দিছেন না মাতবার লাগিয়া আগে মাতাইছিলা সেও মাতছেন না বাদে আপনি মুখ লকডাউন লাগাই দিয়েছেন সারা আর সেও মাততে পারত না আমিও হইয়ার আল্লাহ মাতিতাম না যদি আপনি পারমিশন দেন তা আপনার 4টা প্রশংসা করতাম আল্লাহর রসুলে হাসরের মাঠ আল্লাহ তাআলার প্রশংসা 4টা কিতা কিতা খসলা হুনতানি আপনারা হুনন যদি আর আমল যদি করেন তাহলে আমি কুজিমু 4টা প্রশংসার বদলা যে 4টা প্রশংসা করলা এই 4টা প্রশংসার বদলা আমরার দৈনন্দিন জীবন থেকে আল্লাহর কাছে পৌঁছা পর্যন্ত 4টা ঘাট আছে কয়টা ঘাট ভাই
সাইটটা ঘাট আছে। এই সাইটটা ঘাট আল্লাহর রহম আর করম ছাড়া ছুটিবার কোনো ব্যবস্থা নাই। যদি মানন না 1 সেকেন্ড 2 মিনিটে কইলাই। এখন তো আমরা সুস্থভাবে অনব্যাত আছি। যদি আমরা আল্লাহর খেওরের হুকুম হয়ে যায় মালিকুল মৌত সামনে আইতা, ইনো যতজন আছে সারাই যদি একলগে সাহায্য করি মালিকুল মৌত বাগাইতাম পারমুনি? মাতইন তোরা যদি চক্রাত লাগি যায় গিয়া আস্থা দুনিয়া যদি একত্রিত করা হয়ে যায়, আস্থা দুনিয়ার ডাক্তার যদি এনে লাগানি হয়ে যায়, আস্থা দুনিয়ার ক্যান্সার হইলে কেমো মারইন ভাই, মারইন না মারইন না কেমো মারইন, দুনিয়ার কেমো সব যদি একলগে দোকানি হয়ে যায় শরীর, আর আল্লাহর হুকুম যদি হয়ে যায় ক্যান্সার বেমারে তোমার মৌত হইতো, কেমোয় ফায়দা দিব না মৌত হইব? 1 নম্বর 1 গাঁট মৌতর গাঁট, 2 নম্বর 1 গাঁট কবরর গাঁট, 3 নম্বর 1 গাঁট ফুলসিরাতর পার, 4 নম্বর 1 গাঁট ও দিন হিসাব দেওয়ার গাঁট। এই 4টা গাঁট তোরে যদি উদ্ধার হইতাম চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরাম কিয়ামতের মাঠে দুনিয়ার সব মানুষ যেই সময় বেফানা হয়ে যাইবা, ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের ফাওয়ানিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক নাক আর কপাল মুবারক লাগাইবার লাগাইয়া কইবা আল্লাহ আমি মাতিয়ার নাই, আপনি আল্লাহ পারমিশন দিছো আপনার তোলা প্রশংসা করবার লাগিয়া। একটা প্রশংসা আমি আল্লাহ আপনার ফরমাইয়ার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর একটা প্রশংসা করিয়া, সেই প্রশংসাটা হইল আনতা রাব্বুল আলামিন। আরবি ভাষায় প্রশংসা আল্লাহ রসুলে করবা, আল্লাহ তাআলার কইবা আল্লাহ আপনি আসমানেরও মালিক, আপনি জমিনেরও মালিক, আপনি ইনসানেরও মালিক, আপনি জিন্নাতেরও মালিক, আপনি কুল মখলুকর মালিক। আল্লাহ মাতিছি না, একটা প্রশংসা আপনার করছি। যদি আপনার ইজাজত হয় 2 নম্বর প্রশংসা করার পারমিশন কান্তা দেখুয়া, আল্লাহর পারমিশন পাইবা, আল্লাহর রসুলে 2 নম্বর প্রশংসা করবা আনতা আহকামুল হাকিমিন। হাসরের মাঠে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই নাজুক অবস্থা দেখিয়া, উম্মতের এই বে অবস্থা দেখিয়া, উম্মতের এই দুরবস্থা দেখিয়া, ভয়ঙ্কর হালত দেখিয়া আল্লাহর কুদরতের পাওয়ার মধ্যে নাকার কপাল লাগাইয়া 2 নম্বর প্রশংসা করবা আল্লাহ হাসরের মাঠে যতজন মানুষরে আপনি আল্লাহ নাকাম লেখাইয়া দিছো, যারা নামায় আমল ফিট পারিয়া বুক বায়াত পার করাইয়া বাম হাত দিছো, আল্লাহ আমার ইয়াকিন আছে এই গুরু মানুষের ফয়সালা করনেওয়ালা আপনার জাত। এর কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মওলার জাতের একটা প্রশংসা করি। আর আজকে নমরুদে কোনো ফয়সালা দিতে পারতো না, কারুনে কোনো ফয়সালা দিতে পারতো না, হামানে কোনো ফয়সালা দিতে পারতো না, উবাই ইবনে খলবে আবু জেহেলও কোনো ফয়সালা দিতে পারতো না, খুদ মুহাম্মদ যার নাম আপনি আল্লাহ তোর হাবিবুল্লাহ, আল্লাহ আমিও কোনো ফয়সালা দিতাম পারতাম না। আজকের দিনের ফয়সালা দিবার একমাত্র উপযুক্ত হইলে আপনি আল্লাহর জাত। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশংসা পাওয়ার বাদে আল্লাহর কুদরতের চেহারার মধ্যে মুস্কিয়ানি আই যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ আসলা গুস্তার হালত লিমানিল মুলকুল ইয়াউম আসো আজকুরি দিনের বাচ্চা হত করনেওয়ালা খেও জবাব দিতা নাই, আরো গুস্সা উঠিছে আল্লাহর কথা লিমানিল মুলকুল ইয়াউম কও না কেনে খে জবাব দিতা খে বাচ্চা ই করতা, এর বাদেও কোনো জবাব আয় না। 3 নম্বর বার আল্লাহ জিগান লিমানিল মুলকুল ইয়াউম, কোনো জবাব নাই। আল্লাহ গুস্সা করি কোন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ গুস্সার হালত সিংহাসনের চেয়ার অবাত, আল্লাহর কুদরতের চেয়ার অবাত। হাসরবাসীর যারা নাকামের আর ফিট পারিয়া বুক বার করাইয়া বুকে দিয়ে হাত বার করে না আমায় আমাল দিতরা আর ঘোষণা করিলে যা ফেরেশতা কল এরারে ধাক্কাই ধাক্কাই জাহান্নামে নিয়া ফালাও। ওই সময় আল্লাহর হাবিবে ফরমায় আনতা আহকামুল হাকিমিন। ও রব্বুল আলামিন আজকের দিনের বিচারপতি, আজকের দিনের ফয়সালা করনেওয়ালা আপনার জাত আল্লাহ। এখন পর্যন্ত আমি মাতিছি নাই আল্লাহ। 3 নম্বর একটা প্রশংসা আপনার করতাম আনতাল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ একদিন দুনিয়ায় আমরা রে ফাটাইছলাই, এই দুনিয়ায় থেকে একদিন আমরা মৃত্যুবরণ করি লইছি আল্লাহ। আমরা ঈমান আনছি মরার বাদে আরো একবার জীবিত ইমুরে আল্লাহ আপনি জীবিত করছো, হাসরের মাঠে আনিয়া জমা করাই লইছো। কিন্তু আমরা জানি দুনিয়ার শুরুর থেকে লইয়া দুনিয়ার শেষ পর্যন্ত জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়া পর্যন্ত আপনার জাত যেভাবে আছেন সেইভাবে থাকবা, কোনো কমি হইতো না। আল্লাহর কুদরতের চেহারার মধ্যে আরো মুস্কি আসি উঠিছে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশংসা। 4 নম্বর প্রশংসা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের ফাও আল্লাহর রাসূলের নাক আর কপাল লাগাইয়া ফরমাইন নবীজি আনতাজুল জালালি ওয়াল ইকরাম। বুঝাইবার লাগি কইয়ার আমিও ন ওয়াজ করিয়ার, যদি আপনারা ওয়াহ ওয়াহ দেন আমার মনে খুশি আইব না আইতো না, মাতইন না মনে খুশি আইব না আইতো না।
আপনারা প্রধান অতিথি হজরত হামাইবা তসজিদের সময় আন্ত্রা সারা একলগে যদি কন আহলান সাহলান, আর আপনারা যদি কন হে অতিথি হে মহান, ই অতিথির মনেও খুশি আইব না আইতো না? ইস্তেকবাল যদি সুন্দর করে করেন মন খুশ হইব না হইতো না? আল্লাহর রাসূল এর সময় ফরমাইছেন আনতাজুল জালালি ওয়াল ইকরাম, আয় আল্লাহ সমস্ত ইজ্জত আর সমস্ত সম্মানের অধিকারী একমাত্র আপনি আল্লাহ, আমারও কিচ্ছু নাই, তামাম নবী হলরও নাই, আর যারা নাফরমান আসলা এরারও নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইন ওই সময় মুস্কি আসি দিয়া দিয়া ইরফা রাসাকা হাবিবি, জুরে হো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান ইরফা রাসাকা হাবিবি, ও আমার হাবিব, আমার হাবিব, আমার হাবিব, তুমি তোমার মাথারে জমিন তনে আর উঠাও। আগে কইছিলাম মাতিবার পারমিশন নাই, সাইটটা প্রশংসা করার কারণে আমি আল্লাহর জাতও পরিমাণ খুশি হইছি, আনলিমিটেড তোমারে অথরিটি দিলাম, যা মাত্তায় চাও তা মাতিলাও। সুবহান। আগে পারমিশন দিছিলাম না মাতিবার, এখন পারমিশন দিলাইছি, যা মাত্তায় চাও তা মাতো। আল্লাহ তাবারক ওয়া তাআলার সম্মুখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় আয়েশার মাত মাতইন না, ফাতিমার মাত মাতইন না, এই সময় আপনার আলীর মাত মাতইন না, আবু বকর সিদ্দিকর মাত মাতইন না, খাস কোন সাহাবীর মাত মাতইন না, এক মা তখন ফরমাইন আল্লাহ আমার উম্মতের ফয়সালা খানতা ফরমাও। যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে কোরআনের লগে আসলা, যারা দুনিয়ার জমিনে থাকা অবস্থাতে সুন্নতের লগে হইয়া আসলা, আপনি আল্লাহ আমার শিকাইয়া দিছিলাম, উম্মত রে শিকাইয়া দিয়া বলেন আমার উম্মত, আমি দুনিয়ার থেকে বিদায় দিয়ে দুইটা বস্তু রাখিয়া যাই, আর একটা আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর দুই নম্বর আমার সুন্নত হাদিস শরীফ। যতদিন পর্যন্ত তুমি আঁকড়িয়া দরিয়া থাকবায় লান তাজিল্লু বিহিমা, এই দুইটারে ধরার বদৌলতে খেয়েও গুমরা হইতে না, সব কামিয়াবির রাস্তার মধ্যে থাকবায়। আল্লাহ আপনার কোরআন মাননেওয়ালা, আমার সুন্নত মাননেওয়ালা আমার উম্মত যারা, এরার ফয়সালা খান্তা করি দাও, এরার ফয়সালা খান্তা করিলাও। ও কোরআন আর সুন্নত মানবার লাগিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 23 বছরের জিন্দেগি বয় করছেন একই মাত্র উপরে। বলেন কোন খান? বলে উম্মতে কোরআন খান্তা বুঝি লাগ, উম্মতর গড় খানো কোরআন খান্তা হামাই যাক, উম্মতর গড় খানো সুন্নত খান্তা হামাই যাক। আল্লাহর রাসূলের মেহনতের বদৌলতে আজ মহাকল ঈদগাহ হাফিজিয়া মুদরসা, বাঙ্গা মরকজুল উলুম বাঙ্গা শরীফ মাদ্রাসা, ফয়জুল উলুম মুহাম্মদিয়া রায়পুর মাদ্রাসা, হাদিকাতুল উলুম বাশাইল মাদ্রাসা, দারুল উলুম বাসখান্দি মাদ্রাসা, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এই দুনিয়ার জমিনে যত বেসরকারি মাদারিসে ইসলামিয়া, এই সম্পূর্ণ মেহনত একমাত্র হইল গিয়া উম্মতের ঘরে ঘরে কোরআন ঢুকতো, আর কোরআনের নূর উম্মতের ঘরে থাকতো। এই কোরআনের নূর ইখান উম্মতের ঘরে লইয়া যাইতে আমরা সব রাজি আছি ইনশাআল্লাহ। যদি রাজি থাকি যাইতে এক নম্বর পুরস্কার পাইমু কোরআনের বদৌলতে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন আমার যে উম্মতের সিনার মধ্যে কোরআন থাকবো, আমার যে উম্মতের গরর মধ্যে কোরআনের আওয়াজ থাকবো, আমার যে উম্মতের গরর মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত থাকবো, কোরআনের ইহতিরাম থাকবো, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়ার মৌতর সময় এক নম্বর ঘাট মৌতর ঘাট, যেটা যে সময় বহুত থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, বাবার থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, ভাইয়ের থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, ছেলের থেকে কোনো সাহায্য পাওয়া যায় না, ওই সময় কোন সাহায্য আমি আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইবা আমার এই উম্মতরে বা হুশে রাখিয়া সকরাত থেকে হেফাজত করিয়া আল্লাহ রব্বুল আলামিনের ফজল আর করম দিয়া দৌলতে ঈমান ওখান দিয়া জমিন তনে বিদায় দিবা। আর ঈমান লইয়া জমিন তনে বিদায় হইলে ফায়দা কতখান হইব শুনতানি আপনারা? ঈমান লইয়া গেলে ফায়দা কত? মুবল্লিগিনে এজামে তবলিগ ওয়ালা হলে গড়ে গড়ে গিয়া যদিও মাঝরাত পড়িছইন না, এরপরে নবীজির হদিসের মফহুম শিকাইয়া শুনাইন, আর শুনাইয়া কইন ই দুনিয়ার জমিনও মেহনত মুজাহিদা করিয়া বাই রাই বরাবর ঈমান লইয়া যাইতাম পারি, কইনি না কইন না মাতইন না তোরা, কইনি না কইন না, রাই বরাবর ঈমান লইয়া যাইতাম পারি, দুনিয়ার লাখান 10 গুণ বড় এক জান্নাত পাইমু। সুবহানাল্লাহ। যদিও তবলিগর বাই আনতে কইন মাতিকান মিছা নয়, আল্লাহর রাসূলের হদিসের মাত মাতন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে ফরমাইতা এক নম্বর ঘাট মৌতর ঘাট, আল্লাহ তাআলা তোমার উদ্ধার করিয়া দিবা, মৌতর সময় ঈমান ওখান নসিব করাই দিবা। ও ঈমান খানতা লইয়া যাওয়ার লাগিয়া আর এই কোরআন খানতা ইয়াত্রাফর মধ্যে, কোরআন খানি মুদরসার মধ্যে, কোরআন আমার গরর মধ্যে কোরআনের বরকত, কোরআনের নূর লইয়া যাইতে রাজি আছি আমরা সব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ইহতিরাম করবার তৌফিক দেখুয়া সবে কই আমিন। আর কোরআনের ইহতিরাম সারাত থেকে বড় হইল ভাই নিজে তিলাওয়াত করনেওয়ালা বনি যাইতাম,
বুঝি চাহে না বুঝি বুঝিয়া পড়িলে আলহামদুলিল্লাহ একটা অক্ষর পড়ি মু 30টা নেকি ভাই মুখ সুবহানাল্লাহ। আর যদি বুঝতাম পারি না আলিফ অক্ষরের অর্থ কি আছে, লাম অক্ষরের অর্থ কি আছে, হা অক্ষরের অর্থ কি আছে, মিম অক্ষরের অর্থ কি আছে, দাল অক্ষরের অর্থ কি আছে বুঝতাম যদি পারি না, এর বাদে যদি হামজা লাম হা মিম দাল আলহামদু মাত্র 8টা অক্ষর যুক্ত আলহামদু লাম 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 হা আলহামদুলিল্লাহ ও 8টা অক্ষর যুক্ত একটা শব্দ যদি পড়তাম পারি আলহামদুলিল্লাহ, আমার নবী যে ফরমাইতরা অর্থ ফাই চাহে না ভাই, অর্থ জানি চাহে না জানি, আমার নামায় আমালো আল্লাহ তাআলা 80টা নেকি লিখিয়া দিলেন। সুবহান। এখন জিগাইতাম সাইয়ার আমরা সূরা ফাতিহা আসিনি লে কোনো মানুষ ফাই না বলিয়া, যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা গু জানি নাই লেখেও আসিনি নো। এখন সূরা ফাতিহা তো নমাজও না পড়লে নমাজও হয় না। আর নমাজের বাদে রাত্রে ঘুমাই যেতাম, বিছনাত গেছি, কোরআনের আওয়াজ আমার গড় হইতো, কোরআনের নূর আমার গড় হইতো, ও বিছনাত বালিশও মাথা লাগানির বাদে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ার বাদে একবার তাও সূরা ফাতিহা গুতা তিলাওয়াত করিলাই লস হইব নি কোন চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কুরআন শরীফের শুরুর মধ্যে এক সূরা, যে সূরার নাম সূরাতুল ফাতিহা, আল্লাহর কোন বান্দা ইয়াকিন সহকারে ইয়াকিনের সহিত ইখলাসে নিয়তে ওই তিলাওয়াত করবার আদি ইকরুবা আমল করিলেন, মউত ব্যতীত যত বেমার আছে হর হর নমুনার বেমারর ঔষধ আল্লাহ তাআলা সূরা ফাতিহার তিলাওয়াত নিহিত করিয়া রাখি দিয়েছেন। কই সুবহানাল্লাহ। কোরআনে করিমর তিলাওয়াত গরো, কোরআনে করিমর তিলাওয়াত বাজারো, কোরআনে করিমর তিলাওয়াত দোকানো, কোরআনে করিমর তিলাওয়াত মুদরসাত যদি ওই যায় 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা ফরমাইতা, আল্লাহ রাসূলে ফরমাইতা আল্লাহর উম্মত তোমার তানরে মউতর সময় আমার আল্লাহ তাআলা দৌলতে ঈমান দিয়া দুনিয়ায় তনে বিদায় দিবা, আর দৌলতে ঈমান লইয়া যাইতে পারো খাল কিয়ামতের মাঠ ভয়াবহ হাসরের মাঠ যখন বনি যাইব, এই হাসরের মাঠ আমার আল্লাহ তাআলা তোমার তার নামায় আমল ওখান ডাইনাতের মধ্যে দিলাইবা, আর ডাইনাত দিয়া পেশানির মধ্যে কামিয়াব লেখিয়া দিলাইবা, আর এই কামিয়াবি লইয়া তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান বনে যাইবা। সুবহানাল্লাহ। আগেও আপনারা কইছেন মৌতর সময় ইমান আমরা সবে চাই, আচ্ছা ইমান পাই লইলাম, এখন জমিনও থাকতে তো তার ঠেলা ঠেলি, জমিনও থাকতে দৈনন্দিন জীবনের লাভর লাগি, দৈনন্দিন জীবনের ফায়দার লাগি কিছু উল্টা সিধা কম বেশ করিনি না করি না মাতই না তোরা, আর এটা কম বেশ কিছু কিটা বহুত বেশও করিলাই, যার হক যেন আছে যেভাবে দিবার আছে, বাপ হইয়া ফুড়িরে দেই না, বাপ হইয়া ফুয়ারে দেই না, বাই হইয়া বাইরে দেই না, ফুয়া হইয়া মারে দেই না, যার যে পরিমাণ হক আছে এটা হকও না ইনসাফি করিলাই। এটা না ইনসাফির কারণে এটা দুনিয়ায় কেন খরি কিটার লাগি আমি আমারে বড় মানাইবার লাগি, সম্পদ আমার হইবার লাগি, গাড়ি আমার হইবার লাগি। ও আল্লাহর বন্দা জওয়ান হল, ও আল্লাহর বান্দিন জওয়ান হল, একবার ইয়াদ লাগাও দেখি সব সম্পদ আপনার বানাইলাই, বানাইয়া যেই দিন দুনিয়ার তনে বিদায় হইলায় কবর দেওয়ার পরে দুনিয়ার থাকতে কত জমিন তোমার, জমিন বাড়ি তোমার, গাড়ি তোমার, আর কবর দেওয়ার পরে আল্লাহ ফয়লাও জিগানি লুয়াইব ফরিস্তা দি মার রব্বুকা তোমার রব খে। এই সময় যদি কো রব আমার বাড়ি, রব আমার গাড়ি, রব আমার জমিন, প্রশ্ন উত্তর শুদ্ধ হইব না ভুল হইব মাতন তোরা। এখন কবরও প্রশ্নের উত্তর গলত যদি হয়, ভুল যদি হয়ে যায়, সেই কবরও আরামে থাকবো না কষ্ট থাকবো মাতন না। আর যদি দুনিয়ায় এই সম্পূর্ণ মায়াম সারিয়া যদি কোরআনের ছায়ার তলে আই দিতাম পারি, সুন্নতওয়ালা জিন্দেগি এখতিয়ার করে নিতাম পারি, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা 2 নম্বর সংকট আমার উম্মতের 2 নম্বর বিপদের ঘাট কবর। এই কবরের জমিন আল্লাহর বান্দারে রাখতে দেরি হইব, আল্লাহর 2 ফেরেশতা আইতে দেরি হইতো না, 2 ফেরেশতা আইয়া আল্লাহর বান্দারে উঠাইবা, উঠাই 1 নম্বর প্রশ্ন করবা মার রাব্বুকা ফেরেশতায় কইতে দেরি হইব, আল্লাহর বান্দায় জবাব দিতে দেরি হইতো না, কইব রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর জবাব, 2 নম্বর বিপদর ঘাটো কোরআনের ছায়ার তলে রয়ে যাওয়ার কারণে, সুন্নতওয়ালা জিন্দেগি এখতিয়ার করে নেওয়ার কারণে আল্লাহ তাআলা শুদ্ধ সহি জবাব দেওয়াইবা। 3 নম্বর বিপদর ঘাট নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, রিওয়ায়াতের মধ্যে আইছে 1500 বছর লম্বা, 1500 বছরের লম্বা রাস্তা। 1500 বছর মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতা কিতার লাগি ফরমাইলা, ওখানোর লম্বাই ওখান বয়ান করবার লাগিয়া। করিমগঞ্জত থাকিয়া, বদরপুর থাকিয়া, গুয়াহাটি, দিল্লিত যাইতে বেশ থাকি বেশ 2 দিন 2 রাত 2 দিন লাগেও না, কম লাগে, কিন্তু কতখান দূরত্ব পাই প্রায়
গুয়াহাটি পর্যন্ত 200-250 কিলোমিটার হয়ে যায় গিয়া। 250 কিলোমিটার আমরা তো মাত্র কতদিনে এক রাইতে অতিক্রম করতাম, পারিনি না পারি না? আল্লাহ রসুলে ফরমাইতা ই যে ঘাট তুমি সামনে হইবা ঘাটর, ই যে ঘাটর মোকাবিলা হইবা, ই যে রাস্তার প্রতীক তুমি জানি হইবা, ই রাস্তার দূরত্ব হইব 500 বৎসর। 500 বছর আপ উঠিবাই, 500 বছর সমানভাবে আঁটিবাই, 500 বছর ডাউন যাইবাই। তাও দেন এখন যেন ফোর লাইন এখন ফোর লাইন, এই ফোর লাইন লাগান বড় রাস্তা নাই, আপনার দাড়ি একসাথ থাকি আরো বারিক এই রাস্তা। এখন থেকে আন্দাজ লাগা কতেন বয় লাগের নি না লাগেন না? ই একসা চুলোর উপরে আমার বরটা জারবনি, আমার বড় দোকানে ও তসবির বর জারিবনি, ও তসবি অক্সার জারবনি মাতন না। এই সময় আমি 50 কেজির এক মানুষ, 60 কেজির এক মানুষ, 1 কুইন্টালের এক মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা 500 বছর বারিক রাস্তা দিয়ে অতিক্রম করতে লাগবো, 500 বছর আপ উঠতে লাগবো, 500 বছর সমানভাবে যাইতে লাগবো, 500 বছর ডাউন ভাবে যাইতে লাগবো। এখানে তো যাওয়া তো দূরের কথা ভাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত না ফরমান যারা হইবা এখানে কদম রাখবার আগে আগে ই গাট তাকিয়া, ই ফার তাকিয়া, ই ফুল তাকিয়া নিচে পড়ে যাইবা। নিচে পড়ার বাদে 70,000 সাফে একেবাদি করে জাহান্নামী আল্লাহর বন্দা যারা আছেন তারারে একেবাদি করে খালি গিলিতেও থাকবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা যদি তোমার কোরআনওয়ালা জিন্দেগি হয়ে যায়, যদি তুমি কোরআনের ছায়ার তলে আই যাও, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মহব্বত তোমার দিলের ভিতরে থাকে যায়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হইলো ফোড়ানি আর ফোড়া, কোন সুবহানাল্লাহ। আমি নবীর জিন্দেগির মকসদ হইল গিয়া ফোড়ানি আর ফোড়া। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিবরিলের হাত তাকিয়া পড়েছি, জিবরিলের মুখ তাকিয়া পড়েছি, কও সুবহানাল্লাহ। জিবরিল আয়া ফরমাইছেন আমারে ইকরা, আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সিফা খাওয়ার বাদে পড়েছি ইকরা। জিবরিল আয়া ফড়িতা, আমি কোনোদিন উড়াউড়ি করে লইতাম, আমারে আমার আল্লাহ তাআলা ফরমাইতেন লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, ওগো আল্লাহর হাবিব এই কোরআন তোমার উপরে নাজিল করি আর কষ্ট লাগি নাই, তুমি উড়াউড়ি করিও নাই, তুমি তাড়াউড়া করিও নাই, আমি আল্লাহ তাআলা আমার মনসা মুআবিক তোমার সিনার ভিতরে জায়গা দেওয়াইয়া দিমু। জিবরিলে হুনাইয়া দিছেন, আল্লাহর রসুলে পড়িছেন, আল্লাহ রসুলে পড়ার বাদে উবাই ইবনে কাবে কোরআন মুখস্থ করছেন, উমর আল্লাহ খান সাহাবিয়ে মুখস্থ করছেন, আবু বকর আল্লাহ খান সাহাবিয়ে মুখস্থ করছেন, তামাম সাহাবায়ে কেরামে আল্লাহ রসুলের মুখ থেকে হুনিয়া কোরআন শরীফ শিখিছেন, কও সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরামের আওয়াজ ওখান পাইয়া এই দুনিয়ার জমিনও দৌড়ব দৌড়ে, দুনিয়ার জমিনও জমানা দর জমানা আজ পর্যন্ত কোরআন আই গেছে। আমার নবী যে ফরমাইন ও কোরআন লোকে যারা যুক্ত হইয়া থাকি যাইবাই গিয়া আর আমি নবীর সুন্নতে যারা মানি লইবাই 500 বছরের রাস্তা চৌকর পলক মারতে দেরি হইব, অফার থাকি হফার নিয়া পৌঁছাইয়া দিতে আমি আমার আল্লাহর দেরি হইতো না, সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা চৌকর পলক বন্ধ করবাই, খুলতে দেরি হইব, বন্ধ করিয়া কদম রাখবাই, খুলিয়া দেখবাই হফারও গেছো গিয়া আর একবার সুবহানাল্লাহ। কোরআনের লগে রইতাম নি ইনশাআল্লাহ, রইতাম নি কোরআনের লগে ইনশাআল্লাহ। 3 নম্বর ঘাট গেছে গিয়া মুসিবতর, 4 নম্বর ঘাট হৌদেন ফিট পারিয়া বুক বারইয়া হাত বারইতো বাম হাত। এই সময়কান মুসিবত না মুসিবত নাই মাতন্দুরা, এই সময়কান বিপদর সময় না আরামর সময়, এই সময়কান বয়ের সময় না সাহসের সময়। নবী অকল ব্যথা বই যাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগান নবী, যে নবীয়ে সওয়াল করার লগে লগে আল্লাহ তাআলা কবুল করছেন, কও না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগান নবী দোয়া করেন আল্লাহ একজন নবী পাঠাই দাও আমার তাকি, দোয়া করতে দেরি হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জমিনও আবার কবুল হইতে দেরি হইছে না, কও সুবহানাল্লাহ। জলিলুল কদর নবী হল ফেল যে সময় খানো আমার নবী যে ফরমান যদি জিন্দগির মধ্যে কোরআনওয়ালা জিন্দগি তোমার মধ্যে থাকি যায়, এই কোরআনওয়ালা জিন্দগি তোমার মধ্যে থাকার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাল হাসরের মাঠ বেফিকির রাখিয়া, হাসরের মাঠ তোমার চিন্তা মুক্ত রাখিয়া তোমার নামে আমল ডাইনাতের মধ্যে দিবা আর তোমার পেশানির মধ্যে কপালের মধ্যে লিখিয়ে দেওয়ানি হইব কামিয়াব, সুবহানাল্লাহ। তাই আমি আলোচনা আপনারা দিকে আর আগে যে অগ্রসর করতাম চাইয়ার নাই, অগ্রসর ওখানে করছি, আয়াত পড়েছিলাম। আল্লাহ ফরমাইছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আল্লাহর সম্মুখে যাইতে হইলে, আল্লাহর সম্মুখ থেকে পাস হইয়া যাইতে হইলে 4টা ঘাট পাওয়া যায়। 4টা ঘাট তো উদ্ধার হইবার সময় আমি উদ্ধার হইবার ব্যবস্থা আপনার সামনে আমি উপস্থাপন করলাম। এখন বিবেচনা আপনারা এই 4টা ব্যবস্থা লইয়া আপনারা বাড়ির যাইতা না 4টা ব্যবস্থা মহাকল ঈদগার জমিনত হইয়া যাইতা, আপনারা লইয়া যাওয়ার ইচ্ছা আছে নি আপনার?
লইয়া যাওয়ার ইচ্ছা আছে নি আপনার? যদি ইচ্ছা থাকে এই কোরআনে করিমি কেন মাত্র 30টা পারা, 30টা পারা না, কোরআনে করিমের একটা অক্ষরে যদি আল্লাহর সম্মুখে গিয়ে আল্লাহর কোনো বন্দার পক্ষে আপনার সুপারিশ করিলায়, আল্লাহর জাতর কসম, আল্লাহর জাতর ওয়াহদানিয়তের কসম, আল্লাহর জাতর জালালিয়তের কসম, আল্লাহর জাতর রবুবিয়তের কসম, এক অক্ষরের আপনার সুপারিশ আল্লাহ কবুল করিয়া আল্লাহর বন্দারে জান্নাতি বানাই দিলে বা সুবহানাল্লাহ। আওতার লাগে তো আল্লাহ তাআলা খুদ লৌহে মাহফুজ তাকিয়া সর্বপ্রথমে কোরআন কাণ্ডে হেফাজত করেন লৌহে মাহফুজ আল্লাহ তাআলা, আর হেফাজত করিয়া ফরমাইলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনে অবতীর্ণ করছি, আমি আল্লাহ কোরআন কাণ্ডে বানাইছি, আর এখানের হেফাজত আমি আল্লাহ করমু। সুবহানাল্লাহ। যদি তুমি তার আগুয়াও তা 60টা মুসিবতর গাঁটো উদ্ধার হইবা, আগুয়াও না 60টা মুসিবতর গাঁটো আখটিবা, এতে আমার কোনো আসে যায় না। এই 60টা মুসিবতর গাঁট থেকে উদ্ধার হইবার লাগিয়া আমরা সবর আশা আছেন ইনশাল্লাহ, আসেন ইনশাল্লাহ। খার খার আছে একবার তাঁত খান্তা দেখাই যায়, আর দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ এই সাইড সময় করে 60টা মুসিবত থেকে আমরা সারারে উদ্ধার করিয়া দেও, সবে কই আমিন। আরে একবার কই আমিন। আয় আল্লাহ গোটা উম্মতে মুসলিমারে উদ্ধার করিয়া দেও, সবে কই আমিন।